আমি স্বপ্নে তোমায় দেখেছি, মনে নিশীথ বাসর সজ্জায় মন বলে ভালোবেসেছি, আঁখি বলিতে পারি লজ্জায়। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মনে নিশীথ বাসর সজ্জায় মন বলে ভালোবেসেছি, আঁখি বলিতে পারি লজ্জায়, আঁখি বলিতে পারি লজ্জায়, আঁখি বলিতে পারি। আচ্ছা দিদিরা, তোমরাই বলো কোন মেয়েটা না মা হতে চায় না? আমিও মা হতে চলেছি, কিন্তু আমার এই শুভ দিনে আমার পাশে না আছে শাশুড়ি মা আর না আছে শ্বশুর মশাই। আমার স্বামী সেই বিদেশে চাকরি করে, কিন্তু হ্যাঁ, কাল রাতে আমি স্বপ্ন দেখেছি আমার স্বামী যেন আমাকে সে বলছে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি তো জানো না আমার ছিলে কত যে আপনার, তুমি তো জানো না আমার ছিলে কত যে আপনার, সে স্মৃতি দু চোখ বেয়ে অশ্রু হয়ে অঝর করে। আকাশ কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে, কেন জানি না যে শুধু তোমার কথাই মনে পড়ে। এই যে তুমি চলে এসেছো। এই যে তুমি চলে এসেছো, তুমি কি ভেবে তোমার জন্য এসেছি? তো কার জন্য এসছো? ওই আমি আমার ছেলের জন্য এসেছি। ও ভগবান, তা তোমার কাছে কে বললো এইটা ছেলে হবে? ওই আমি বলছি আমার ছেলে হবে। না মেয়ে হবে। আমার ছেলে হবে। মেয়ে হবে। ছেলে হবে। মেয়ে হবে। আচ্ছা তোমার কোথায় গেলাম, যদি মেয়ে হয় হ্যাঁ। তুমি মেয়েকে কি তৈরি করবে? এই দেখো, বলো। আমার যদি মেয়ে হয় হ্যাঁ। আমার মেয়েকে আমি ডাক্তার তৈরি করব। ওরে বাবা, ডাক্তার? হ্যাঁ। সারা রাত ডাক্তারি করবে? করবি। 1 ঘন্টার জন্য বেডরুমে রেস্ট দেবে? হ্যাঁ। আজ সঞ্জয়ের মতো দাদা রেডি হয়ে আছে। কেন গো? জানলা ভেঙে ঢুকে হ্যাঁ। পুরো দ্রৌপদীর বস্ত্র করছে। এই দেখো, হ্যাঁ। তাহলে আমার মেয়েকে আমি উকিল তৈরি করব। ওরে বাবা, ও তো আরো ভয়ানক জায়গা। কেন গো? উকিল করতে গেলে ল কলেজে পড়তে হবে। পড়বি। আর ল কলেজে পড়তে গেলে হ্যাঁ। সেই মনোজিতের মতো দাদারা রেডি হয়ে আছে। কেন? নোট দেবার নাম করে হ্যাঁ। গার্ডরুমে ডেকে গিয়ে আর ভোট মেরে ছেড়ে দেবে। এই দেখো, বলো। তুমি তো এত বড় বড় কথা বললি। হ্যাঁ। তোমার যদি ছেলে হয় হুম। তুমি তোমার ছেলের কি শাখাবে? মানে আমার ছেলের আমি কি শেখাবো? হ্যাঁ। আমার ছেলের আমি ফুটো সারানো শেখাবো। ফুটো সারানো? দাদা একদিন ভাতের হাঁড়ি ফুটো হয়ে গেছে, তাহলে এক শালার কাছে দেখেছি সেই ফুটোর মাঝখানে পিরেকের মতো কি একটা ঢুকি দিল, যে দুপাতে হাতুড়ি মেরে বলতে বলে দাও 100 টাকা দাও। তাও ছোট হয় হবে দাদা, টাকার আমার খুব দরকার বলে। এই দেখো, এরকম করতে এই কেন? যে বলো। তুমি তো জানো, বলো হ্যাঁ। প্রতি বছর মতো হুম। এবছর আমার জন্মদিন চলে এসেছে। ঠিক। আর এবছর আমার জন্মদিন করতে হবে। আর এবছর আমার জন্মদিনে ডিজে বক্স আনবি। আচ্ছা। আর সেই ডিজে বক্সে আমি কেমন নাচবো তুমি শুধু দেখো। ও যে অজয় দেবগন আসতেছিল সে আর আসে তাই, সে মনে হয় ঘেটে গোবর হয়ে। এই দেখো, তুমি ডিজে বক্স আনবে কি বল? না রে বাবা। আনবে নে? না রে বাবা। আনবে নে? মাথা আনবে খারাপ। তো? না। ও যে মিঠুন চক্রবর্তী আসতেছিল সে আর আছে, সে তো মনে হয় পুরো বিকেল অঙ্গ হয়ে গেছে। এই দেখো, বলো। বেশি কিছু করতে হবে না। দরকার নেই। ওই 200 লোক বলবি, আচ্ছা। আর একটু রিয়াজি খাসির মাংস আনবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। বেশি বড় বড় নয়, আমার দরকার নেই। এই ছোট ছোট গলদা চিংড়ি আনবি। এইটা ছোট গোল্লা চিংড়ি? হ্যাঁ। তাহলে বড় হলে কেরাম দেখাবে? বড় ভাবে। আর গালবাড়ি ফাটাবা জানো? জন্মদিন আমি বলি শোনো, জন্মদিন এবছর থাক, বাচ্চা কাচ্চা হয়ে গেলে দুজনের জন্মদিন একসঙ্গে পালন করে দেবো। দাদা একদিন সাইকেলের পিছনে বসে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি, আর কয়েক সাল নদীর ধারে বসে গাঁজা খাচ্ছে, আর বলতেছি বলে হই যা দাদা কি খাইয়েছে বৌদি পুরো গোল্ডেন মাছের মতো। তা ওই সারা বাড়ি এসে অপমান করবে না, তোমার হাত জোর করে বলতেছি জন্মদিনটা এবছর থাক। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি কি গো? তুমি আমাকে হ্যাঁ। একটুও ভালোবাসো না। এই হৃদয় চিরে যদি দেখানো যেত
মানতে। আকাশ সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো। সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে। দাদা শুনেছি মেয়েরা বাচ্চা হতে গেলে নাকি জীবনের সঙ্গে পাঞ্জা লড়ে, তা ও যখন আমাকে এত করে বলছে ঠিক আছে আমি তোমার জন্মদিন পালন করবো। হাসতে হবে না, বলি শোনো তুমি আমার সঙ্গে বাজারে যাবে, আমি তোমার একটা দামি শাড়ি কিনে দেবো, শাড়িটা নিয়ে তুমি বাড়ি চলে আসবে, আর আমি তোমার বাবা মাকে বলে আসার সময় বড় কেক নিয়ে চলে আসবো। জীবন ছিল নদীর মতো দিশেহারা গতিহারা, এই জীবন ছিল নদীর মতো দিশেহারা গতিহারা। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। তা কি ব্যাপার, আর তো আনন্দ হচ্ছে, গান বায়না করতেছো? আরে বাবা আনন্দ হবে না? হ্যাঁ। আজকে আমার একমাত্র মেয়ে ফোন করেছিল, হ্যাঁ। কালকে তার জন্মদিন, হ্যাঁ। তোমার আর আমার যেতে বলেছে। তনু জন্মদিন যেতে হবে? হ্যাঁ, যেতে হবে এই তো। নাও তোমার বাজার। ও, তুই বাজার করে চলে এসেছো? হ্যাঁ। ভগবান, তা বাজার তো সব এনেছো, আমার সেইটা কোথায়? সেটা আবার কি? আরে বাবা, এরকম লম্বা মতো মোটা মতো যেটা আনতে বলবি সেইটা কোথায়? লম্বা মতো মোটা মতো সেটা আবার কি? কি জানো না? কে? শসা গো শসা। তা বড় মোটা লম্বা শ্মশানে কি কাজে লাগাবে? ভগবান, ওই শসাটা চাকা চাকা করে কেটে আর আমার মুখের দাগ তুলবো। শালা বুগার আছে। কেন? আমি মনে করি বড় মোটা শ্মশান লম্বানে কি না কি কাজে লাগে। আর সেইগুলো কোথায়? সেগুলো আবার কি? এই ধনে পাতার মুসার ডালটা কই? এ বাবা সে আনতে ভুলে গেছি তো। ভুলে গেছো? হ্যাঁ, ভুলে গেছি এই তো। বাড়ি থেকে বেরো। ছি ছি ছিরে দাবলি ছি, ছি ছি ছিরে দাবলি ছিরে ছিরে ছি, ছি ছি ছিরে দাবলি ছি, ছি ছি ছিরে দাবলি ছি। ডালকে চিলি শশাকে চিলি আমাকে চিলি না, ডালকে চিলি শশাকে চিলি আমাকে চিলি না, ডালকে চিলি শশাকে এই ভাতারকে চিলি না। বাড়ি থেকে বেরো। ছি ছি ছিরে দাবলি ছি, ছি ছি ছিরে দাবলি ছিরে ছি, ছি ছি ছিরে দাবলি ছি, ছি ছি ছিরে দাবলি ছিরে ছি। এই হ্যাঁ। স্কুলের ছাত্ররা যা ভুল করে, হ্যাঁ। তা মাস্টাররা কি করে? কেন কঞ্চি বাড়ি নেবে দেয়? হ্যাঁ? কঞ্চি তা বাড়ি এই নেবে দেয়? সংসারের মাস্টারটা কে? আমি কি হচ্ছে? এ, না না তুমি 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 তাহলে তুমি যদি ভুল করো, হ্যাঁ। তোমার কি করা উচিত? এ বাবাই দেখ রে, এ বাবাই দেখ রে, এ বাবাই দেখ রে, ঝাঁটা দে 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 দে। ম্যাডাম লাগে ম্যাডাম লাগে ম্যাডাম লাগে। ম্যাডাম মানে কি? আচ্ছা স্যার যখন ছাত্রদের মারে, হ্যাঁ? ছাত্ররা বলে না স্যার লাগে স্যার লাগে। সেই জন্য আমি ম্যাডাম। হ্যাঁ। তোমার ম্যাডামের শিক্ষা আজকে দিয়ে ছেড়ে দেবো। এ ভাই দেখ রে, ম্যাডাম লাগে ম্যাডাম লাগে ম্যাডাম লাগে। প্রচুর পদ করছো কেমন কলি রে দুর্গা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় খাচ্ছে নেশে। দুর্গা রেগে গিয়েছে আমি দেখছি দাঁড়িয়ে, দুর্গা রেগে গিয়েছে আমি দেখছি দাঁড়িয়ে। প্রচুর পদ করছো কেমন কলি রে দুর্গা, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় খাচ্ছে নেশে বাবা। দুর্গা রেগে গিয়েছে আমি দেখছি দাঁড়িয়ে, দুর্গা রেগে গিয়েছে আমি দেখছি দাঁড়িয়ে, দুর্গা রেগে গিয়েছে আমি। ও বাবা, বাবা ভালো আছে বাবা? মাই খুব ভালো, তুমি ভালো আছো তো? হ্যাঁ বাবা। আ, থাক, 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 বাবা থাক, বাবা থাক, বাবা। ও বাবা, বাবা ও হনুমান মুখ বাবা। বাবা কি হয়েছে বলো তুমি? বলে ও বাবা, ও বানর মুখ ও বাবা। বলে ও বাবা কি হয়েছে বাবা? বলি বাড়িতে বাচ্চা কাচ্চা নেই বলে দুজনে কি খেলা মালিক খেলতেছো? ও হ্যাঁ মর্নিং ওয়াক করতে মর্নিং ওয়াক করতে। মর্নিং মার্ক? হ্যাঁ। মর্নিং মার্ক মানুষ সকালবেলা ছুটতে ছুটতে করে, হ্যাঁ, হ্যাঁ। শাউরি ঝাঁটা দেয় পিঠে, কি ধরনের মর্নিং মার্ক গো? এটা ঝাঁটা মর্নিং ওয়াক। না গো বাবা, তোমার শ্বশুরের আজকে 4-5 দিন ধরে আচ্ছা। কোমর থেকে আর পা তলা পর্যন্ত যন্ত্রণা করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোনো ডাক্তার সারাতে পারে না। শেষে আমাদের পাড়ার একটা গোবর্দি বলে, বৌদি তুমি এক কাজ করো দিনি। আমি কি করে বল দিনি ভাই? বলে বৌদি তুমি সকালবেলা 3 বার, আর দুপুরবেলা 5 বার, আর সন্ধ্যেবেলা 7 বার হ্যাঁ। দাদার ভালো করে ঝেঁটা দেওয়ার পেশো। হ্যাঁ। ওই রোগ যদি না ভালো হয় তখন তুমি আমার বলবি। হ্যাঁ মানে বাবার পা থেকে কোমর থেকে খুব যন্ত্রণা হচ্ছিল, হ্যাঁ। বড় ডাক্তারটা সারাতে পারে না, না। না। গোবর্দি বলেছে সকালবেলা 3 বার, হ্যাঁ। দুপুরবেলা 5 বার, হ্যাঁ। আর রাত্রে 7 বার। হ্যাঁ। মানে ঝাঁটা দিয়ে পিছলে যন্ত্রণা কমে যাচ্ছে। তবে তোমরা খালি লাখ লাখ টাকা খরচ ছেলেদের বিদেশে ডাক্তারি করতে পাঠাচ্ছ, গোবর্দির কাছে পাঠাও। হ্যাঁ। যাই হোক, ওষুধ তোমার জানা থাকলো, ভবিষ্যতে কাজে লাগলে কাজে লাগাও। হ্যাঁ। তা বাবা যেদিন আমি এসলাম, হ্যাঁ বলো। তোমার মেয়ে হ্যাঁ। এখন খুব বাড়াবাড়ি করছে। বাড়াবাড়ি করতে? হ্যাঁ, লাস্ট অনেক দেশি। হ্যাঁ। যদি আমার কথা শুনে ভালো, হ্যাঁ। নইলে ঘাড় ধরবো,
আর এইবারে তুলে দিয়ে চলে যাবো, কথাটা মাথায় রাখবো। বাবা কি হয়েছে? গোটা বাঁঝাড় নিয়ে বসে আছ, হ্যাঁ আর তার থেকে সামান্য একটা কঞ্চি দিছি, তাই তুই অস্থির হয়ে যাচ্ছি। কি হলো? বুড়ো কি আমার ইনছাল করে কথা বলতে? না, 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 ইনশাল ইনশাল ইংরাজি উচ্চারণ করে ইনশাল ইনশাল। তা তোমার ইনশাল করবে কেন? আসলে আমার 5 কাটা জল জমি পড়ে আছে, তা শহরে আমার 5 ঝাড়ে বসা বলে চিন্তা নিয়ে আরাম করছিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাবা হ্যাঁ। তাহলে যেদিন আমি এসেছিলাম, হ্যাঁ বলো। তোমার মেয়ের জন্মদিন, হ্যাঁ। গতকাল তোমাদের দুজনে হাঁড়ি বন্ধ নিমন্ত্রণ, হ্যাঁ। দুজনে যাবে, হ্যাঁ। গিয়ে নিদেন খাওয়া খেয়ে আবার ফের চলে আসবে। খাবো 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 এই খাবো। দেখো, হ্যাঁ তা জামাইটা কদিন পরে এলো, হ্যাঁ। তুই একটু অন্তত চা করে দাও। হ্যাঁ বুঝি, এই চা তো ও চা খাবে, হ্যাঁ, যাওয়ার সময় এক কাপ চা খেয়ে গেলে চা হয়। খাবে তো, তা লাল চা খাবে না দুধ চা খাবে? খাবো যখন তাহলে আমি দুধ চা খাবো আর। ও দুধ চা খাবে, তা গাই দুধের খাবে না পাউডার দুধের খাবে? বাবা গো, পাউডার দুধের খেলে বড্ড গ্যাস হয়ে যায়, হ্যাঁ। আমি ওই গাই দুধের খাবো। খাও, খাও, খাও বাবা, খাও তা বাবা। জার্সি গরু খাবে না দেশি গরু খাবে? বসে আছে চুপ করে, চা খাবে তো এসো। শালা চা খেতে এসে না চাকরির ইন্টারভিউ দিতে। বাবা গো, হ্যাঁ। আমি ওই গাই দুধের খাবো। গাই দুধে খাবে, তা জার্সি গরু খাবে না দেশি গরু খাবে এটা বলো। ও ভগবান রে, বজ্জাগাত কেন আমার মাথায় কি বাজারি? কেন যাবে চা খাওয়ার কথা বলতে গেলে? বাবা গো, হ্যাঁ। আমি ওই জার্সি গরু দুধ খাবো। জার্সি গরু খাবে, তা সাদা গরু খাবে না কালো গরু খাবে? ভগবান, আমার টাটা সময় করে উপরে তুলে। বাবা, হ্যাঁ। আমি ওই কালো গরু দুধ খাবো। কালো গরু খাবে, হ্যাঁ, কালো গরু। চিনি দিয়ে খাবে না বিনা চিনি খাবে? আমার হাতে পায়ে ধরে বলছি বাবা, চা আমার খাওয়াতে হবে না। ওই জানি। আজ সকালবেলা দুজনে যাবে, গিয়ে নিদেনে খাওয়া খেয়ে আসবে। হ্যাঁ। আমি চলে যাচ্ছি। কেন বাবা? এই, এদিকে ঘুরবে না। কি বাজারি? শহরে বলে মানুষ কাবাট করে ধরে কি দেবো। বাবা জামাই রেগে গেছে চা দেখি। খাওয়ার আমার হাত মিটে গেছে। কি বাবা। বাজারি রেগে গেছে? কাল সকালবেলা তোমরা তো চলে যাবে, হ্যাঁ। কে ভালো মন্দ কি আছে তোমার জন্য জামাইটা চা খেলোনি, তোর রাগ জন্য। করে চলে গেল। তোর জন্য হয়েছে। তোমার জন্য। এই তোর জন্য হয়েছে। এই দেখো। হ্যাঁ বল। ঝগড়া করে আর লাভ নেই। না। চলো না, দুজনে সেজে গুজে নিয়ে জামার বাড়ি চলে যায়। এই তোর সঙ্গে যাবনি। আমার সঙ্গে তোর যাবে সঙ্গে না? মোটে যাবনি। আমার সঙ্গে যাবে না? যাবনি। এই ঝোটাটা কই রে? এই যাবো 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 কেন যাবো যাবে? যাবো। চলো সেজে গুজে নাও, চলে যাবো। জামাই বাড়ি। কই আমি কোথায়? কোন হৃদয়ে কোন নয়নে তারায় কোন? এই অনুরাগটা কই আমি কোথায়? কোন হৃদয়ে কোন নয়নে তারায় কোন? জানি না কি দিল আমার মন। এই অনুরাগটা কই আমি কোথায়? এই অনুরাগটা কই আমি কোথায়? এই অনুরাগটা কই আমি? ও বাবা, অজয় দেবগান 5টা মিনিট দেরি কর বাবা। আমি বড় কেক এনেছি, কেক খেয়ে তবে বেরোবি বাবা। বাবা তোর কাছে হাত জোড় করে বলতি বাবা 5টা মিনিট দেরি কর বাবা রে। আচ্ছা আমি বলছিলাম, আমি কি ওই অ্যাম্বুলেন্সকে ফোন করবো? বাবা 5টা মিনিট দেরি কর বাবা, দামি কেক এনেছি বাবা, মানুষকে খাওয়াই বাবা, একটু দেরি কর। আচ্ছা আমি বলছিলাম, আমি কই আশা দিকে ফোন করবো? দেখ বাবা, এ যন্ত্রণা সে যন্ত্রণা নাই। ওমা কি যন্ত্রণা? সকালবেলা খাট গুছোতে গিয়ে আমার কোথা থেকে কি হয়ে গেল আচ্ছা। আমি নিজেই বুঝতে পারছি না। সেই কোমর থেকে পা নগপি যন্ত্রণায় ছেড়ে যাচ্ছে। ওই হয়েছে গো, মানুষ বেইমানি করবে কিন্তু রক্ত জীবনে কারোর বেইমানি করবে না দাদা। শালা বংশগত রোগ, বাবার আছে ঠিক, মেয়ের এসে হাজির হয়েছে। ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না, ও বাবা শুয়ে পড়ে যাবো। আই ওঠো 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 ওঠো, 5টা মিনিট দেরি করো, আমি তোমার যন্ত্রণা ঠিক সারিয়ে দেবো। বাবা 5টা মিনিট দেরি করতে বাবা, দামি কেক। আমি বলি, খুব যন্ত্রণা হচ্ছে? খুব যন্ত্রণা হচ্ছে। 5টা মিনিট দেরি করো, আমি তোমার যন্ত্রণা ঠিক সারিয়ে দেবো। আমি বলি শোনো, আমাদের এই গোল কাটা ঝাঁটাটা কোথায় বলতে পারবে? ঝাঁটাতে কি হবে? তা ওইটা ওষুধ তো। দেখো না তোমার যন্ত্রণা কিভাবে আমি সারিয়ে দিচ্ছি। ঝাঁটা কোথায় থাকি? ঝাঁটা ঝাঁটা ঝাঁটা। এই যে বলি শোনো, বল। একটু হাত দুটো উপর দিকে তোলো। এই যে সেই গৌরাঙ্গর মতো। হ্যাঁ, গৌরাঙ্গের মধ্যে। এই যে দেখো। হ্যাঁ, কেন? ওকে বিচ্ছেদ ভাবে মা ফেলতেছে। ও অজয় দেবগান আছে, ও তো পুরো বিকলাঙ্গ হয়ে গেছে। আমি বলি শোনো, বলো। তুমি চোখ দুটো বন্ধ করো। চোখ বন্ধ করতে হবে? এটা কোড়া ডোজ, তুমি সহ্য করতে পারবে না। তাই? হুম। এই যে দেখো। রেডি? রেডি। 1 2 3। ওই ভগবান, কি সর্বনাশ! এই জামাই, তুই আমার সামনে আমার মেয়ে ঝাঁটার বাড়ি মারতিস, তার মানে? আমি একদম সরু এখানে দাঁড়িয়ে আছি, আমি একদম সরু এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে মেয়ের গা হাত, জামাইয়ের পেটটা জামাই। ওই
এটা তোমার বাড়ি নয়, এটা আমার বাড়ি। তা কি হয়েছে? ঝাঁটার বাড়ি পিছে ছেড়ে আরে বাবা, ওই আমার বাবা তোমার জামাই। হ্যাঁ ওটার আগে বলিস, তুমি রাগে বলেছো, ওটার আগে বলিস। আর আমি যদি রাগে ঘাঁকা তো ঝেড়ে দিই কেরাম। আরে বাবা, তোর বাবার ছেলে পেয়েছি। উল্টো বাবা ঝেড়ে দেবো। জামাই! গোটা পাড়ার লোক আমাদেরকে ভয় করে। আর তুমি কেমন জামাই? শাশুড়ি দেখে ভয় পাও না? এই তুই চুকান, এই দেখেন যে হাতে ঝাঁটা আছে, তাছটা কি আছে? তুই মেয়ে মানুষ পারবি না। অত ভয় করে দশ পিছে দেবে। হ্যাঁ রে ওর আজকে বাবা। 12টা বাজিয়ে তবে ছাড়বো। রাগ করো না বাবা, তুমি কিছুই হবে না। আর ওষুধ দিচ্ছি মাগো, ওষুধ দিচ্ছি মাগো, দুঃখ পেও না, তুমি দুঃখ পেও না। জামাই! রাগ করো না, রাগ করো না বাবা, তুমি কিছুই হবে না। ওষুধ দিচ্ছি মাগো, ওষুধ দিচ্ছি মাগো, দুঃখ পেও না, তুমি দুঃখ পেও না। রাগ করো না। এই বুড়ি এখন দাঁড়িয়ে থাকবি। চলো। চল মেনে চল, মেনে চলে যাবে, চলো। চল মেনে চলে যাবো। বাবা খেলের মেয়ে পেয়েছো, হ্যাঁ, তোর বাবার মেয়ে। মেয়ে নিয়ে চলে যাবে। তোর বাবার মেয়ে। সাত পাকে ঘুরে বে করেছি। হ্যাঁ, তা কি হয়েছে? মেনে চলে গেলে হবে। আরে বাবা। বাবা গো, হ্যাঁ। তোমার কাছে হাত জোর করে বলছি, হ্যাঁ। বিশ্বাস করো, যা করছি সব তোমার মেয়ের ভালোর জন্যই করছি। হ্যাঁ। কি হয়েছে জামাই তুমি বলো না খুলে? তোমার মেয়ের যন্ত্রণা হয়ে খাটেতে শুলে। কি হচ্ছে? আমার মেয়ের খাটে জন্ম, খাটে মানুষ, আর খাটে শোনার যন্ত্রণা হয়? তুমি কি আর কি মানে জায়গা খুঁজে পাওনি? আমি বিশ্বাস করি না, বিশ্বাস করি না। তোমার বিশ্বাস করুন না। না, আমি এক্ষুনি তোমাদের বিশ্বাস দেখাও, করি। প্রমাণ দেখাও। সব না হ্যাঁ, প্রমাণ দেখাও, দেখি কি যন্ত্রণা হয়। হ্যাঁ কঠিন কি হলো? কঠিন হোক। তোমরা কি ভেবেছো হ্যাঁ। আমি তোমাদের সঙ্গে আর কি করছি? হ্যাঁ। বিশ্বাস করে বাবা, হ্যাঁ। যা করছি হ্যাঁ। সব তোমার মেয়ের ভালোর জন্যই করছি। মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করে না? কমলা লেবু যত চটকাও মিষ্টি হবে না। বাবা, কমলা লেবু দেখেছো, হ্যাঁ। যত চটকাবে নরম হবে, তিতো হবে, জীবনে মিষ্টি হবে না। না। কি হয়েছে জামাই তুমি বলো না খুলে? তোমার মেয়ের যন্ত্রণা হয়ে খাটেতে শুলে। মিথ্যে কথা বলতে তোমার লজ্জা করে না? কমলা লেবু যত চটকাও মিষ্টি হবে না। কি থেকে কি হয়ে গেল, কি থেকে কি হয়ে গেল বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। রাগ করো না, রাগ করো না বাবা, তুমি কিছুই হবে না। ওষুধ দিচ্ছি মাগো, ওষুধ দিচ্ছি মাগো, দুঃখ পেও না, তুমি দুঃখ পেও না। রাগ করো না। এ বুড়ি এখন দাঁড়িয়ে আছি, চলো। চল মেনে চলো, চল, মেনে চলে যাবো। এক্ষুনি মেনে চলো, চলে মেনে যাবো। হ্যাঁ, মেয়ে নিয়ে চলে যাবে। হ্যাঁ। কথাটা কে বলেছে? আমি বলিস। তুমি বলেছো। হ্যাঁ, আমি তা বলেছি। তোমাকে শুরু করতে হবে। আরে বাবা, কি শুরু করবে? বাবা খেলের মেয়ে হ্যাঁ, তোর বাবার মেয়ে। মেয়ে নিয়ে চলে যাবে। সবাই যায়, ছেলের বাড়ি যাবে। ও বাবা, এত সব সবাই যায়, এই শোয়ার বাচ্চা দেখলাম। সাউরি এই দিকে আয়, যন্ত্রণা কমাবো। আয় তুই যেরকম সাহস শহরের কমেছে, আমি তোর কমাবো। এই শোয়ার বাচ্চা টেংরা, শোয়ার বাচ্চা টেংরা, মেয়ে নিয়ে চলে যাবে। এই শোয়ার বাচ্চা টেংরা। হালা কত ভালোবাসা করে ঘুরে ঘুরে বিয়ে করতে নিয়ে চলে যাবে। হ্যাঁ রে। বউ মানে কি জানো? কি? বউ মানে অর্ধাঙ্গিনী। হ্যাঁ, তা কি বউ হয়েছে? মানে জীবন সঙ্গিনী। হ্যাঁ। অর্ধাঙ্গিনী শব্দের অর্থ বোঝো? কি? সংসারের সুখ দুঃখকে হ্যাঁ। সমানভাবে ভাগ করে নেয়াকে বলা হয় অর্ধাঙ্গিনী। হ্যাঁ। আর মেয়ে নিয়ে চলে গেলে হবে? হ্যাঁ। বাবা গো, বিশ্বাস করে তোমরা হাত জোর করে বলছি, যা করছি সব তোমার মেয়ের ভালোর জন্যই করছি। যতই বাড়াবাড়ি করো মেয়ে থাকবে না। ছাদের বাগানে মাজরা পোকা আজ তো রাখবে না। বাবা, বাবা কেন বাবা বীজ দিলে হবে নি? মাগো, এই কলম চড়ার প্রথম ফল অবস্থা নিয়ে যাচ্ছে, আমার দুঃখ নেই। হ্যাঁ। এই গাছে যদি একবার পোকা লাগে, যত হামলা মারো আর গামলা মারো, রোগ তুমি সারাতে পারবে না। হাই ভগবান, কি হলো সইতে পারি না। ঘা চারেকে মারলে তোমার যাবে যন্ত্রণা। আওয়াজ, আওয়াজ, ওই, এই শোয়ার বাচ্চা টেংরা, বিশেষ ছেড়ে দেবো। এই শোয়ার বাচ্চা টেংরা। গালের ভিতর ঢুকি দেবো জানো, হুটুমি করে ছাড়াবো জানো। আমি বলি শোনো, বলো। তোমার এখনো যন্ত্রণা কমেনি? না। সবে 4 বার হয়েছে, হ্যাঁ। আর 3 বার ঝাড়তে হবে, তাহলে তবে তোমার যন্ত্রণা কমবে। রেডি হও। যতই বাড়াবাড়ি করো মেয়ে থাকবে না। ছাদের বাগানে মাজরা পোকা আজ তো রাখবে না। হাই ভগবান, কি হলো সইতে পারি না। ঘা চারেকে মারলে তোমার যাবে যন্ত্রণা। কাপড়ের কানে তেল, কাপড়ের কানে তেল, বুঝতে পারি না, আমি বুঝতে পারি না। রাগ করো না, রাগ করো না বাবা, তুমি কিছুই হবে না। ওষুধ দিচ্ছি মাগো, ওষুধ দিচ্ছি মাগো, দুঃখ পেও না, তুমি দুঃখ পেও না। রাগ করো না। শোয়ার বাচ্চা টেংরা। এ ভাই ছেলে, একদম ভাই ছেলে। হ্যাঁ, চল। এই দেখো, হ্যাঁ, বলো। কি হয়েছে তুমি সব খুলে বলো তো দেখি। তোমার কাছে আমি খুলে বলছি। তুমি আমাকে কি বললে যে আমার জন্মদিনে বাবা মাকে বলতে হবে? আমি সবাই তোমার বাবা মাকে বলে বলে বাড়িতে গিয়ে উঠেছি, দেখি তোমার মায়ের ঝাড়া দিয়ে বাবাকে ইচ্ছা মতো পিষতেছে। তাই বলে কি ব্যাপার, তুমি ঝাড়া দিয়ে মারছো কেন? তা আমার কি বলে জানো, তোমার বাবার কোমর থেকে পা পর্যন্ত এত যন্ত্রণা হচ্ছে, বড় বড় ডাক্তাররা সারাতে পারে না। কে গোবদি নাকি বলেছে ঝাঁটার বাড়ি মালে নাকি যন্ত্রণা কমে যায়। তা আমি সবাই ডাক্তার শিখে বাড়ি ঢুকেছি, আর তুমি বলতে তো আমার কোমর থেকে পা পর্যন্ত যন্ত্রণা হচ্ছে। তার রোগী খুঁজে পাইনি, তুমি বলে আমার যন্ত্রণা হচ্ছে। তা কি করবো, আমি তোমার ওষুধটা প্রয়োগ করে দেখছিলাম। মা, তুমি এই কাজটা করেছো? হ্যাঁ রে মা, করেছি। কি করব বল, তোর বাবার তোদের বাড়ি আসবো বলে এই দেখো তুমি একটা বড় মোটা দেখে শোষা আনবে, আমি মুখের একটু গ্যালেস বাড়াবো।
তোর বাবা শশাটা আনে নে, সেই জন্য তো ওই রাগে পড়ে তোর বাবার ঝাঁটার বাড়িতে পিষেছি। গ্যালেজ বাড়াবে হ্যাঁ। বুড়ে বয়সে গ্যালেজ বাড়াবে হ্যাঁ। গাছ টুকরে গেছে গ্যালেজ বাড়াবে তোমার গ্যালেজ বাড়বে চলো বাড়ি চলো এই চুপ করো। তোমার গ্যালেজ বাড়বে তোমার বাবা শত্রু না বাবা, বাবা এই সুযোগে শত্রু না, দেরি করো না, ঝাড়তে ঝাড়তে না যা বাবা। শান্তি, এখন তুমি আমার উপর অভিমান করে থাকবে? বিশ্বাস করো, আমি তোমাকে মারতে চাই না। আমি ভেবেছিলাম অনেক কিছু টোটকাতে সারি, তার মধ্যে এটাও একটা টোটকা, যে তোমার হয়তো মারলে যন্ত্রণাটা কমে যাবে। আসলে তুমি ভুল বুঝবে না, কি করবে? আমার ভাগ্যটাই যে এরকম। আমার ভাগ্যটা কেমন জানো? স্টেশনে পৌঁছানোর আগে ট্রেন ছেড়ে বেরিয়ে যাবার মতো। বেশ, আমি চলে যাচ্ছি, তবে দুদিনে বিপদে পড়বে, সেদিনে ফোন করু, যত কাজ থাক আবার তোমার কাছে ফিরে আসবো। যাবার পরে শুধু একটা কথা বলবো, নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে, আকাশের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে, গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে। আকাশ ঘড়ির কাঁটাতে স্বপ্নটা রেখে আলোয় পেতেছি বুক, আল্লাহ তুলে গুছিয়ে রেখেছি বিরহের হাসি মুখ। মাদুর বিছায়ে ঘুমায়ে শান্তি দেখে যায় প্রতিক্ষণ, সুখ থাকলেও শান্তিটা আজ বড় বেশি প্রয়োজন, বড় বেশি প্রয়োজন, বড় বেশি প্রয়োজন। আচ্ছা, তুমি যে আমাকে এতটা ভালোবাসো, আজ যদি আমি আমাদের সন্তান জন্ম দিতে গিয়ে আমি মারা যাই, দুঃখ যদি জীবনে কখনো আসে, রইব দুজনে সেদিনও পাশে পাশে। দুঃখ যদি জীবনে কখনো আসে, রইব দুজনে সেদিনও পাশে পাশে। দুঃখকে জয় মোরা করব, দুজনে একই সাথে থাকবো। তুমি যে আমার, তুমি যে তোমার, তুমি যে আমার, তুমি যে তোমার। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতটা ধরি। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতটা ধরি। দুজনাই একই সাথে চলবো, দুজনে একই কথা বলবো। তুমি যে আমার, তুমি যে তোমার, তুমি যে আমার, তুমি যে তোমার।